এই যে এখানে বসে থেকে শয়তানের বিচার হতে, যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, পাথরের এই চেয়ারটিতে বসে গভীর রাতে বাদশাহ সেকেন্দারের পুত্র গাজী কালু নাকি অদৃশ্য বিচার সভা গঠন করে শয়তান জিনদের বিচার করতেন। এই পাথরের তৈরি চেয়ারের সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের লোককথা, বিশ্বাস আর অলৌকিকতার গল্প। বগুড়া শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে গাবতলী উপজেলার চ্যাংরা পাথারের গ্রামে রয়েছে এই রহস্যময় স্থান। এই স্থানের সবচেয়ে বড় আকর্ষণ একটি পাথরের চেয়ার। স্থানীয়দের বিশ্বাস, বহু বছর আগে এখানেই বসে বিচার করতেন সেকালের পুণ্যবান ব্যক্তি গাজী কালু। সেই থেকেই জায়গাটি মানুষের কাছে এক ধরনের পবিত্র স্থান হিসেবে পরিচিত হয়ে ওঠে। যে যে মানত করে সেটা পূর্ণ হয়ে যায়। বাবার এখানে এসে যে যেটা মানিয়ত করে সেটা অবশ্যই তার যদি সনিয়ত থাকে সেটা পূর্ণ হয়ে যায়। অনেকে এসে তবারক করে, অনেক কিছু করে সেখানে মানিয়ত করে যায়। গ্রামের প্রবীণদের মুখে মুখে প্রচলিত আছে নানা রহস্যময় গল্প। অনেকের দাবি গভীর রাতে নাকি এখানে অদৃশ্য বিচার সভা বসে। কখনো কখনো শোনা যায় অচেনা কণ্ঠস্বরও। এসব বিশ্বাসের কারণে অনেকের কাছেই জায়গাটি শয়তান জিনদের শাসন করার এক আধ্যাত্মিক কেন্দ্র বা আস্তানা হিসেবে যুগ যুগ ধরে পরিচিতি পেয়েছে। এই জায়গা ঘিরে রয়েছে আরও কিছু অদ্ভুত বিশ্বাস। স্থানীয়দের ধারণা পৃথিবীর সব জীবজন্তুর জন্য ২.৫ দিনের প্রয়োজনীয় খাবার বা রিজিক নাকি এই পবিত্র স্থানে সংরক্ষিত রয়েছে। এই জায়গা ঘিরে রয়েছে আরও কিছু অদ্ভুত বিশ্বাস। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এছাড়াও এখানকার বিশাল বট গাছটিকে ঘিরে রয়েছে কড়া সতর্কবার্তা। কেউই এই গাছের ডাল বা পাতা ভাঙতে সাহস করেন না। প্রচলিত আছে অতীতে কেউ গাছের ক্ষতি করতে গিয়ে নাকি বিপদের মুখে পড়েছে। আমার বিশ্বাস জিনপরি এখনো এখানে উপস্থান করে এবং এখনো আছে। এখানকার কোনো একটা পাতাও এই পর্যন্ত আজ পর্যন্ত কেউ বাইরে নিয়ে যেতে পারেন না। কেউ যদি নিয়ে যেতে লাগে তার জীবন একটা ক্ষতি হয়ে যায়। পরশু দিনে রাত্রে এই মাস করে গায়ে কম ছিঁড়ে উঠে কাল থেকে বাইরে বাইরে করে আমি তো মনে হয় কি অপরাধ করছি। বিভিন্ন সমস্যা বা বিপদের সময় শুধু বগুড়া নয়, আশেপাশের অনেক জেলা থেকে মানুষ এখানে আসেন মানত করতে। ভক্তি দিয়ে এখানে শিরনি দিলে বা মানত করলে অনেকের মনের আশা পূরণ হয়। তবে এই স্থানে প্রবেশের আগে শরীর ও মন পবিত্র রাখা এবং জুতা খুলে প্রবেশ করা বাধ্যতামূলক বলে মনে করেন স্থানীয়রা। এটা গাজী ওভারকোট নামে পরিচিত। সবাই এখানে মান্যত করে আসে লোকজন বহু। আগে গোপন ছিল, আগে কোনো পরিচয় ছিল না। পাশের লোকজন প্রায় সব জায়গা থেকে লোকজন আসে, জিয়ারত করে, মান্যত করে। এটা তো গায়েবী জিনিস, এটা তো গায়েবের না, এটা তো আমরা দেখতে পাই না চোখে। তবে শুনি যে লোকজন কেউ থাকে না, লোক থাকে। আধুনিক যুগেও চ্যাংরা পাথরের এই গাজীর কোট মানুষের বিশ্বাস, লোককথা, ভয় এবং ভক্তির এক অনন্য সংমিশ্রণ হয়ে টিকে আছে। বাদশাহ সেকেন্দারের ছেলে গাজী কালুর এই স্মৃতিধন্য স্থাপনাটি আজও স্থানীয়দের কাছে এক পরম শ্রদ্ধার জায়গা। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।